প্রিয় মানুষটির সঙ্গে একান্তে সময় কাটাতে বটানিক্যাল গার্ডেনের এই নির্জন জায়গায় অনেকেই বসেন। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর বখাটে। মোবাইল ফোনে যুগলের ঘনিষ্ঠতার ভিডিও করে তারপর অসামাজিক কাজের দায় চাপিয়ে দিয়ে জিম্মি করে কেড়ে নেয় নগদ টাকা সহ সবকিছুই। আমরা এখানে বসছি, এখানে আসছে কি বিরক্ত করলো আমাদেরকে, আর গ্যাঞ্জাম করে দিল, উঠাই দিল, ধাক্কা দিল, মোবাইল নিতে চায়, টাকা নিতে চায়, সাথে তো জিনিস রেখে দিত। তখন কি করতাম আমরা? টাকা দাবি করে, প্লাস আমাদের বলে যে মানে সিনকেট করবে, এটা করবে, সেটা করবে, বা যা থেকে সবকিছু কেড়ে নেয়, কোনো সমস্যা করে না। উদ্যানের ভেতরে রয়েছে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য। তাদেরকে সেখানকার মানুষ বলে ফুচকিবাজ। দূর থেকে উকি দিয়ে ঘনিষ্ঠতার চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় এই উকিবাজদের কাজ। যে আমরা ক্লাস করে এখানে আসি, আমরা প্রতিদিন আসি না, হয়তো সপ্তাহে একবার দুবার। স্কুল ফাঁকি দিয়া, কোচিং ফাঁকি দিয়ে এখানে এসে এরকম আড্ডা মারে, তার জন্য আমরা ডিস্টার্ব করি। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জানালেন, খুব দ্রুত উদ্যানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর দর্শনার্থী যায় এবং সেখানে কতটুকু দর্শনার্থী আসলে সেটা ধারণ করতে পারে সেটাকে নির্ধারণ করে সেভাবে সেখানে প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তবে এমন অপকর্মের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন নিরাপত্তা কর্মীরা। সংযুক্ত এলাকা আছে, ওই সাইডে কোনো এলাকায় লোক যাতে নিষিদ্ধ করে, যাতে চিন্তা টিন্তা না হয়, ওইদিকে একটা সিকিউরিটি দিল, বলে এদিক যাওয়ার দরকার নাই, গেল না, চিন্তা হবে না। এই অবস্থায় নির্জন স্থানে না বসার অনুরোধ জানিয়ে এমন উপদ্রবে পড়লে টিকিটের গায়ে দেওয়া ফোন নম্বরে কল করে সহযোগিতা নেওয়ারও অনুরোধ করেছে কর্তৃপক্ষ। শুধু বসে এখানে কেন বসছি, আর কিছু না। প্রায় 230 একর আয়তনের জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন। মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পরিবেশ প্রেমীরা বেড়াতে আসেন এখানে। তবে এমন সুন্দরের মধ্যেই বাসা বেঁধেছে অসুন্দর। কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতায় খোলামেলা উদ্যানটি অনেকদিন ধরেই পরিণত হয়েছে অনৈতিক কাজের আখড়ায়। বোটানিক্যাল গার্ডেনে এমন চিত্র এখন অনেকেরই গা সওয়া। আর উদ্যান যেখানে যত গভীর, দৃশ্য তত খোলামেলা। বলা চলে পুরো উদ্যানে এখন ভাসমান যৌনকর্মী ও তাদের দালালদের দখলে। বিষয়টি এতটাই প্রকাশ্যে যে তাতে কারো যেন কিছু যায় আসে না। দালালরা রাস্তা থেকেই খুঁজে নেয় খদ্দের, তারপর কাউকে সঙ্গী করে উদ্যানের গহীনে কিছু সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া। তবে এখানে যারা নিয়মিত আসেন না, এমন পরিস্থিতি তাদেরকে ফেলে দেয় দারুণ অস্বস্তিতে। এরপরও উদ্যানের নিরাপত্তা কর্মীদের দাবি, পরিবেশ আগের চেয়ে অনেকটা ভালো। অবৈধ কাজ যেগুলো করে তে তোরা ধরা পড়ে না, আগের মতো অর্থ নয়। আগে বললাম না যেরকম, একটু বেশি না। এখন ধরা পড়লে কি করবে? ধরা পড়লে কিছু না, এমনি বের করে দেওয়া হয় যে বা এসব ধরনের কাজ করে, সব অসামাজিক কার্যকলাপ করা ভিতরে নিষিদ্ধ করা যাবে না। এমন বিষয়গুলো মোটেই জানা নেই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। তাই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বললেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বোটানিক্যাল গার্ডেনটাকে একটু ভিন্নভাবে দেখতে হবে। বোটানিক্যাল গার্ডেনে সেখানে অনেকগুলো প্ল্যান্ট স্পেসিস, ট্রি স্পেসিস সংরক্ষণ করা হয়েছে যেগুলো এন্ডেঞ্জার্ড, এবং এই জায়গাটা একটি বিশেষ জায়গা। এটিকে আমি পার্ক হিসেবে ব্যবহার করতে পারি না।